আজকে আমরা আলোচনা করব নোডাল অ্যানালাইসিসের অন্য একটি এক্সাম্পল নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি সোর্স রয়েছে এবং V1 এবং V2-র মাঝখানে 25 ভোল্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স, V2 এবং V3-র মাঝখানে একটি ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে। এই ডিপেন্ডেন্ট সোর্সটা এই শাখার কারেন্টের উপর নির্ভরশীল। তাহলে আমরা যেহেতু এই দুইটা সোর্সেই কোনো রেফারেন্সের সাথে কানেক্টেড নেই, সুতরাং আমরা এই দুটাকে বলতে পারি এটি একটি সুপার নোড। তাহলে সুপার নোড করার জন্য আমাদের প্রথমে এই দুটি সোর্সকে আমাদের কী করতে হবে, বাদ দিয়ে এটাকে শর্ট পাথ হিসেবে বিবেচনা করতে হবে। আমরা এই দুটি সোর্সকে কী করলাম, শর্ট পাথ হিসেবে বিবেচনা করলাম। তাহলে শর্ট পাথ হিসেবে বিবেচনা করার পরে আমি এর আগে ক্লাসে বলেছিলাম আমাদের এই শর্ট পাথ হিসেবে বিবেচনা করব, কিন্তু কখনো V1 সমান V2 এই মানটা আমরা ইনক্লুড করব না। যেটার ভোল্টেজ যত আছে সেটাকে আমরা তত দিয়েই বিবেচনা করব। তাহলে এখন যদি আমরা কারেন্ট ডিরেকশন দেই, তাহলে V1 থেকে রেফারেন্সের কারেন্ট ডিরেকশন এই পাশে দিলাম, এবং V2 থেকে রেফারেন্সের দিকে একটা কারেন্ট ডিরেকশন দিলাম, এবং V3 থেকে রেফারেন্সের দিকে কারেকশন দিলাম, এবং V1 থেকে V3 দিকে একটা কারেকশন দিলাম। যেহেতু আমরা যদি এই সার্কিটটাকে ফাইনালি ড্র করি, তখন অনেকটা সার্কিটটা এমনটা হবে। এটার মান 2 ওহম, 4 ওহম, এটা না 3 ওহম, 6। যেহেতু এটি শর্ট পাথ হিসেবে আছে, সুতরাং আমার এই কারেন্টটা এটা নোড 1 V1, এটা নোড 2 V2, এটা নোড 3 V3। যেহেতু এটা শর্ট পাথ হিসেবে বিবেচনা করা হয়েছে, সুতরাং আমার কারেন্ট যদি এদিক থেকে কারেন্টটা যাত্রা শুরু করে, তাহলে শর্ট পাথের কারণে এই শাখার মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সবসময় যেহেতু কারেন্ট সবসময় শর্ট পথে চলে, সুতরাং যেহেতু এই দুইটা প্রান্তের মধ্যে আমি এই V1 থেকে V3-র মধ্যে এটা যদি সম্পূর্ণ শর্ট পাথ, সুতরাং বিদ্যুৎ সবসময় শর্ট পাথে চলে। সুতরাং আমাদের এই সার্কিটের মধ্যে এই শাখার মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এটা আমরা যদি বাদ রেখে আমরা 1, 2, 3 নোডে যদি আমরা অ্যাপ্লাই KCL at node 1, 2, 3, আমরা দেখা যাচ্ছে যদি 1, 2, 3 নোডে আমরা যদি কী করি, KCL অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে KCL থেকে তিনটাই কারেন্ট কী হচ্ছে, নির্গত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটাকে দিলাম আমরা I1, এটাকে দিলাম I2, এটা তো I আছেই। তাহলে আমরা বলতে পারি I প্লাস I1 প্লাস I2 ইকুয়ালস টু 0। সুতরাং এই I সমান V1/2 প্লাস V2/4 প্লাস V3/3 ইকুয়ালস টু 0। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এখন যেহেতু আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেটা আছে, এটাকে নিয়ে আমরা বিবেচনা করব, প্লাস মাইনাস 25 ভোল্ট, এটি V1, এটি V2। তাহলে আমরা যদি এখানে KVL অ্যাপ্লাই করি, তাহলে শুরুর প্রান্ত V1 প্লাস V1 মাইনাস 25, যেহেতু এটা বের হচ্ছে সুতরাং মাইনাস 25 ইকুয়ালস টু 0, বা V1 মাইনাস V2 ইকুয়ালস টু 25। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি কাজ করব, আমরা যেই ডিপেন্ডেন্ট সোর্সটা আছে সেই ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কাজ করব। তাহলে ডিপেন্ডেন্ট সোর্সটা যদি এটা হয়,
5i v2 v3। তাহলে এখানে আমরা যদি এই জায়গায় যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করবি তাহলে কি হবে এখানে v2 মাইনাস v3 প্লাস 5i ইকুয়ালস টু 0 বা v2 মাইনাস v3 ইকুয়ালস টু মাইনাস 5 ইন্টু i বা v2 মাইনাস v3 ইকুয়ালস টু মাইনাস 5 ইন্টু i সমান, যেহেতু এই আইটা এই শাখার কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং i সমান v1/2। তাহলে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি 5v1/2 মাইনাস v2 প্লাস v2 মাইনাস v3 ইকুয়ালস টু 0, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন সলভ ইকুয়েশন 1, 2 and 3। যদি আমরা এই তিনটা ইকুয়েশনকে এই 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশনকে সলভ করি, তাহলে আমরা v1 সমান একটি মান পাবো, v2 সমান অন্য একটি মান পাবো এবং v3 সমান একটি মান পাবো। তাহলে আমরা এটাকে সলভ করি। একইভাবে আমরা যাব মোডে গিয়ে 5-এ তিনটা ভেরিয়েবল 2 দেব, 2 ইনভার্স, 4 ইনভার্স, 3 ইনভার্স, 0। ওয়ান মাইনাস 1 0 25 5/2 1 minus 1 0। তাহলে দেখতে পাচ্ছি এখানে v1 এর মান আসছে 7.0609, v2 এর মান মাইনাস 17.39 ভোল্ট এবং v3 এর মান 1.63 ভোল্ট। এই তিনটাই তার নোড ভোল্টেজের মান। তো এভাবেই আমরা এই নোডাল অ্যানালিসিসের মাধ্যমে সুপার নোডের ম্যাথগুলো সলভ করতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এই নন রেফারেন্স যে নোটগুলো আছে সেই নোটগুলো চিহ্নিত করা, সেই নোটগুলো চিহ্নিত করাই আমাদের মূল লক্ষ্য। তো সবাই